আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে হোসাইন আহমেদ ভাই। তো হোসাইন আহমেদ ভাইকে আমি পার্সোনালি চিনি না, উনিও আমাকে ইউটিউবের মাধ্যমে চেনে। তো উনি নিশ্চয়ই কোথাও কোথাও কোনো কোর্স করছে। তো তার 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 সত্ত্বেও হচ্ছে আমি হচ্ছে, আপনারা জানেন যে আমি যারা নতুন ফ্রিল্যান্সার আছে এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার ভাই ব্রাদার আছে, এদেরকে সফল বানানোর উদ্দেশ্যে বা এদেরকে সাহায্য করার উদ্দেশ্যে আমি আমার চ্যানেলের মধ্যে 60 প্রকার টেকনিক দিচ্ছি কিভাবে মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট আর্ন করতে হয়। তো এটা মূলত হচ্ছে যারা হতাশ আছেন বা যারা নতুন আছেন তারা যেন একটা গন্তব্য খুঁজে পান, এই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমার এই সাহায্য সহযোগিতা, যেটা আপনারা যেটাই বলেন না কেন। তো হোসেন আহমেদ ভাই, ওনাকে আমি চিনি না, তারপরে ওনাকে আমি ওনার সাথে আমার এই প্রিভিয়াসলি আরো 2 থেকে 3টে ভিডিও আছে। তো আমরা আজকে দেখবো যে হোসেন আহমেদ ভাই একটা একই ক্লায়েন্টের একবার হচ্ছে উনি $50। আচ্ছা, এই বিষয়টা আমরা ভাইয়ের কাছে শুনবো, আমি সঠিকভাবে বলতে পারবো না। তো হোসেন আহমেদ ভাই, আমি এতটুকু জানি যে উনি এই ক্লায়েন্টের 3 নাম্বার কাজ এটা সম্ভবত। তো হোসেন আহমেদ ভাই, আপনি জি কোথা জি, থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি ভাইয়া। ঢাকা থেকে। তো এই একটা ক্লায়েন্টে আপনি 3টা অর্ডার করবো, মানে পরপর 3টে অর্ডার, মানে একটা করে অর্ডার কমপ্লিট হয়, আরেকটা অর্ডার করে, আরেকটা অর্ডার কমপ্লিট হয়, আরেকটা অর্ডার করে। তো জি যারা হচ্ছে, আচ্ছা, আপনি অবশ্যই আপনাকে ক্লায়েন্ট অর্ডার দিচ্ছে, তার মানে এটা আমি শিওর, এবং হচ্ছে যারা দেখবে ভিডিওটা তারাও শিওর যে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারতেছেন, যার কারণে ক্লায়েন্ট আপনাকে 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 বারবার ক্লায়েন্ট আপনাকে ইয়ে দিচ্ছে, তোমার জি। অর্ডার দিচ্ছে। তো এই কাজটা কি, কত ডলারের অর্ডার, যদি আমাদের একটু বলেন, তারপরে আপনার যে সমস্যাটুকু আছে আমি সেটা বিষয়ে কথা বলবো আর কি। আচ্ছা, এই কাজটা হলো ইউটিউব ভিডিও এসইও। তার হলো ড্রাফটে কিছু শর্ট ভিডিও আছে। প্রথমত তার ইউটিউব চ্যানেলটা আমি পাওয়ার পরে তার ইউটিউব চ্যানেলটা অডিট করে দেখলাম যে তার 8টা ভিডিও আপলোড করা আছে এবং ওই ভিডিওতে এসইও খুব ভালোভাবে করা নাই। তখন আমি তাকে ওগুলো স্ক্রিনশট দিয়ে দেখালাম যে আপনার ইউটিউব ভিডিও ভালো এসইও করা নাই, কিওয়ার্ড সেট আপ করা নাই। স্ক্রিনশট দিয়ে এগুলো দেখানোর পরে সে আমাকে হায়ার করে। আমি তাকে ফাইবারের লিঙ্কটা দিয়েছিলাম আপনার ইউটিউব ও, ভিডিও যে আপনার, আচ্ছা আচ্ছা, এখানে তো একটা মজার বিষয় হলো, আপনি এই ক্লায়েন্টটাকে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে নিয়ে এসে ফাইবারের মধ্যে অর্ডার নিছেন। ফাইবারে আনলাম যে আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাইবারে আনার পরে সে আমাকে আহ, আহ, যে তার ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের অ্যাডমিন করে দেয়। অ্যাডমিন করার পরে তার কাজটা আমি সুন্দর করে আপনার হেল্প নিয়ে আহ, ওকে করে দিয়েছিলাম। করে দেওয়ার পরে সে আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে। এবং সাথে সাথেই আমি তাকে বলছি যে তুমি যদি রেগুলারলি ভিডিও আপলোড করো তাহলে তোমার চ্যানেলটা খুব দ্রুত গ্রো হবে। এ কথা বলে আহ, 2টা ভিডিও এসইওর জন্য আমি তাকে আপলোড এবং এসইও শর্ট থেকে তাকে আমি কাস্টম অফার পাঠাই। সে সাথে সাথে অ্যাকসেপ্ট করে। তো এটা আমি 3 দিনের মধ্যেই করে দেওয়ার পরে সে আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে। সে বললো যে কমেন্টস গুলো আছে ফাইবারে, আপনি যদি স্ক্রিন শেয়ার করলে তো আমরা দেখতে দেখবো পাবেন। একটু, তার তবু আমি দেখবো পরে, আপনি আগে বলেন, আপনি আপনি আগে শেষ করেন। জি। দেওয়ার পরে সে 3-4 দিন আর কোনো কিছু বলছে না আমাকে। তখন আমি তাকে আবার পাঠাই এই তার ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন্স যে রেস্ট্রিক্টেড ওটা আসছে। আসার পরে বললাম যে তোমার এটাও আমি ফ্রিতে করে দিব। আর হলো তোমার যে ড্রাফটে ভিডিও গুলো আছে আমি তোমাকে এখন 6টা ভিডিও করে দিব মাত্র $100। আমি কাস্টম অর্ডার পাঠাই, তুমি অ্যাকসেপ্ট করো। 6টা ভিডিও এসি $100? 6টা ভিডিও ড্রাফটের ছোট শর্ট ভিডিও যেগুলা, আচ্ছা হ্যাঁ, এগুলো আপলোড করে দিব এবং এসিও করে দিবে $100। সে আমার সাথে টাকা নিয়ে কোনো তর্ক করে নাই, কখনোই করে নাই। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা। যেটাই ডলার লিখে আনুমানিক ডলার লিখে সিলেক্ট করে পাঠাই সে সেটাকে অ্যাকসেপ্ট করে। আচ্ছা সে আচ্ছা, কিন্তু মানে কখনো টাকা নিয়ে বার্গেনিং মানে করে নাই। আপনি একটা উদার মন মানসিকতার একটা ক্লায়েন্ট পেয়ে গেছেন। 6টা ভিডিও তার ড্রাফটে আছে, মানে ভিডিওটা অলরেডি ড্রাফটে। ভিডিও আছে 70টা, 70টার মতো ড্রাফটে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি 2টা প্রথম কাজটা করার পরে প্রথমটা শুধু এসইওর কাজ করছি। তারপরে আমি দেখলাম যে ড্রাফটে তার এতগুলো ভিডিও আছে, তখন 2টার জন্য আমি $50 করে তাকে কাস্টম অফার করে সে অ্যাকসেপ্ট করে। এবং 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 সে আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে।
এখন আমার বিবেকে কাজ করছে যে দুইটার জন্য তো আসলে $50, এটা খুব বেমানান, এটা আমার ঠিক হবে না। এখন এখন তাকে আমি নিজে থেকেই 6টা দিলাম, আচ্ছা আচ্ছা যে আচ্ছা। তোমাকে কিওয়ার্ড রিসার্চ করে দেব, তোমাকে আমি এসইও করে দেব, তুমি করো। আমার মনে হয় আমি যদি $150 চাইতাম সে অ্যাকসেপ্ট করে ফেলতো, সে ওইগুলা নিয়ে এত মাথা ঘামায় না। হুম। এখন ভাই আমি এটা করতে গিয়ে এই আগের শর্ট ভিডিও দুইটার টাইটেলটা সে লিখে দিয়েছে, কিন্তু এখন সে অনলাইনে খুব বেশি আসে না, প্রতিদিন একবার আসে, আসে চলে যায়। আমি তাকে বলছি যে তুমি টাইটেলটা লিখে দাও, আমি বাকিগুলো করে দিচ্ছি, সে কিন্তু করে নাই। তো আজকে আমি নিজে নিজে ওই ড্রাফটেড ভিডিও গুলোতে যাওয়ার পরে দেখলাম যে কিছু টাইটেল আমি করছি দুইটা, আহ, করছি, কিন্তু এসইও করতে গিয়ে দেখলাম যে ভাই টিউবারি এবং বিআইডি আইকিউ যে এক্সটেনশনে যে এসইও স্কোর ওঠে, ওইটা কিন্তু উঠতেছে না। তখন এই জন্য আমি আপনাকে নক দিয়েছি যে এটা দেখি। ওইটা কথা বলি। আর এটা যদি আপনি আমাকে, আপনার সাহায্য, হেল্প নিয়ে তো করছি মূলত, আচ্ছা। আপনাকে জানাই যে সে আমাকে $100 হেল্প করছে। স্ক্রিন শেয়ার করবো কি? হ্যাঁ পরে পরে। মজার বিষয় হলো সে কি পুরুষ না মহিলা আমি এখনো সেটা জানি না, কিন্তু তার টাকা আমি উঠাইও ফেলছি। এই যাক। তো এটা হলো মন্টো। আহ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ক্লায়েন্টের ইয়া, আমি দেখতে পাচ্ছি টুইটে। এখন সময় আছে 100 হলো। আপনি চ্যানেলে যান, ক্লায়েন্টের চ্যানেলে যান। হ্যাঁ, আমি চ্যানেলে গিয়েছি, এটা হলো তার চ্যানেল। এই শর্ট ভিডিও গুলা আমি এই দুইটার আজকে ইয়ে করলাম। আচ্ছা আমি হ্যাঁ, ইউটিউবে যেতে যাই, এটা হলো ইউটিউব স্টুডিও। এটা হলো তার চ্যানেল। তার কি সাবস্ক্রাইবার, আপনি যে কাজ করতেছেন তার সাবস্ক্রাইবার কি ইয়া হচ্ছে, গেইন হচ্ছে, মানে ইনক্রিজ হচ্ছে? না, খুব খুব বেশি বাড়ে না, আমি কাজ করছি যখন বেশি দিন ভিউজ হয়নি তো। ভিউজ হচ্ছে, ভিউজ। ভিউজ হচ্ছে কিছু। তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, ভাইয়া ভিডিও দেখতে হচ্ছে আপনি অলরেডি পাবলিশ করে ফেলছেন। আমি আহ, 6টা পাবলিশ করছি, কিন্তু এখনো টাইটেল লিখি নাই। আমি টাইটেলটা এইভাবে লিখছি ভাইয়া, আমি আসলে এর এটা হবে কিনা আমি জানি না। টাইটেলটা এখানে যাওয়ার পরে যখন আমি কিওয়ার্ডে গেছি, এখান থেকে একটা ধারণা করে দিয়েছিলাম, এই যে এখানে আছে কিছু ওরা, হ্যাঁ, ট্যাগ থেকে মূলত টাইটেল দেওয়ার চেষ্টা করছি আর কি। আগের যে দুইটা সে লিখে দিয়েছিল ওইভাবে। এটা কি হবে কি? না না না, আপনাকে তো এখানে তো আপনার চ্যানেলের উপর ভিত্তি করে একটা ট্যাগ, কয়েকটা ট্যাগ দেখাচ্ছে, এই ট্যাগেই যে আপনার ভিডিওর মূল বিষয় সেটা কিন্তু মানে ক্লিয়ার না, মানে ক্লিয়ার হবে না আর কি। তো যেহেতু আচ্ছা আচ্ছা। শর্ট ভিডিও, এই শর্ট ভিডিওর ক্ষেত্রে কি বোঝা যায় না, এটা হলো মুশকিল। তো এই জন্য যেমন এটা, আপনাকে সরি। আপনাকে মানে আপনি সম্পূর্ণ ভিডিও এসইও করার পর, অথবা আপনি ক্লায়েন্টকে একটু টেক্সট ভালোভাবে দিয়ে যে যে সেম ভাবে এর আগে যেভাবে করছিলেন। এর আগে কিন্তু সে আমাকে টাইটেলটা লিখে দিয়েছিল, তখন আমার জন্য সহজ হয়েছে কাজটা। ভাই আমি কিন্তু এখন এখানে বিআইডি আইকিউ এক্সটেনশনে যে ইয়েগুলো দেখাচ্ছে এটা দেখতেছি না, এবং টিউব বাড়িতে দেখছি না। টিউব বাড়ি না দেখলে অন্তত আহ, যেন বিআইডি আইকিউটার ওইটা দেখা যায়, স্কোরটা। না, আপনার তো এখানে এখানে শুধু দেখতে পাচ্ছি। 100-এর মধ্যে 20 লেখা আছে, কিন্তু এটা তো ওইভাবে না। আপনি তো এসি, আপনি তো ট্যাগ দেননি, আপনি তো ট্যাগ দেন, আপনি তো ট্যাগ দেননি, আপনি একটা ইয়ে দেন, আপনি একটা ইয়ের মধ্যে যান, মানে একটা মানে টাইটেল দেওয়া একটা ভিডিওর মধ্যে যান। টাইটেলে যাব, হ্যাঁ টাইটেল যাব। টাইটেলের মধ্যে মানে একটা ভিডিওতে টাইটেল দেওয়া আছে, মানে আপনি সেই ভিডিওতে যান। আপনি আচ্ছা দেখেন টাইটেল লেখেননি, ট্যাগ লেখেননি, তার এখানে স্কোর কেন দেখাবে? আচ্ছা, আমি একটা, যেমন আমি এটাতে টাইটেল দিয়েছি, হ্যাঁ জানি, এটা জান। এটাতে যাই। এটা তো দেখাচ্ছে না। নিচে আসেন, নিচে আসেন। এর নিচে শুধু এখানে 100-এর মধ্যে চললে সেটা হ্যাঁ দেখাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপডেট আসছে, এটা একটু আপডেট আসছে।
এই যে ইউটিউবের আপডেট। আপনি আপনি ট্যাগ দিয়েছেন মাত্র 500 ক্যারেক্টারের মধ্যে, মাত্র ট্যাগ দিয়েছেন 171 ক্যারেক্টার। আপনার তো জি আরো জি। ট্যাগ দেওয়ার বাকি আছে, তাহলে আপনার স্কোর তো ঠিকই আছে, 100-র মধ্যে 40 দিছে, খারাপ তো দেয়নি। আপনার তো ট্যাগ আরো দিতে হবে। আমার ট্যাগ তো ও আপনি মিসিং করছেন, ট্যাগ তো অনেক আরো। আচ্ছা, ট্যাগ আরো দিব, কিন্তু আমি ওইটা না দেখার কারণে মূলত মানে বুঝতে পারছি না যে ওইটা আসছে না কেন। না কিন্তু না, তার অন্যান্য আপনি ট্যাগ না কম দেওয়ার কারণে স্কোর কম হয়ে গেছে। আপনি তো ট্যাগ ফুলফিল করলে এটা 70-60 প্লাস চলে আসবে। ভাইয়া আগে তো ট্যাগ গুলা স্কোরটা অন্যরকম দেখাতো। বুঝলি না? সেটা হলো এই যেমন আগে দেখাতো তো এইভাবে, এটা এইভাবে আপডেট দেখাতো। আসছে, এটা টিউব, এটা ভিটাই পুরো আপডেট আসতেছে, আপডেট আসছে। যাই হোক আপনার, হ্যাঁ এটা আগে ছিল তাই না? হ্যাঁ, এটা আগে ছিল। আপনি এখনো আছে ভাইয়া, এখনো এখনো শো করে, তার অন্যান্য ভিডিও গুলাতে শো করে, শর্ট ভিডিওতে না। শর্ট ভিডিওতে, তার শর্ট ভিডিওতে এই স্কোর এভাবেই শো করবে। বুঝতে পারছেন? এইভাবে। হ্যাঁ হ্যাঁ, এভাবে শো আচ্ছা করবে। এই শর্ট ভিডিওতে থাম্বনেল দেওয়া যাবে না, এই বিষয়গুলো আপনি জমা দেওয়া জানেন কিনা? আচ্ছা, তাহলে আমি তাকে এখন কিভাবে দিব? এর আগে যখন তার কাজটা করছি না, হ্যাঁ, তখন কিন্তু তখন ওইভাবে আসছিল, এখন কিন্তু ওইভাবে এখন আসছে না। আসতেছে না, ভিটাই পুরো আপডেট চলতেছে আর কি। হ্যাঁ আপডেট চলতেছে। হ্যাঁ, আপডেট তাহলে আমি চলতেছে। তাকে তাকে আমি শুধু তাহলে তাকে আমি কি বলবো যে এটা শুধু এটা স্ক্রিনশট দিব অপটিমাইজ হ্যাঁ হ্যাঁ করে? হ্যাঁ, আপনি এটার স্ক্রিনশট দিলেও হবে, অথবা দাঁড়ান, আপনি আমাকে মাউস অ্যাক্সেস দেন, আপনি আমাকে মাউস জি জি। দেন। এইখানে একটা ক্লিক মারেন, কি দেখ। ও আচ্ছা, এখানে এটা দেখাচ্ছে মাউস অ্যাক্সেস তো কাজ করতে। ভাইয়া তার অন্যান্য যে লং ভিডিও গুলো আছে ওইগুলোতে কিন্তু আসে। লং ভিডিওতে তো আসবে, লং ভিডিও তো বিষয় আলাদা। শর্টের মধ্যে বিষয় আলাদা, লং এর মধ্যে বিষয় আলাদা হচ্ছে। আপনি এই ক্ষেত্রে, হ্যাঁ এই ক্ষেত্রে আপনাকে সবগুলো ট্যাগ ভিডিও সবকিছু দেন, দিলে আপনার এই যে স্কোরটা ইনক্রিজ হয়ে যাবে। হ্যাঁ, স্কোর ইনক্রিজ হয়ে যাবে। জাস্ট আপনি এটাই ক্লায়েন্টকে সেন্ড করে দিবেন। আচ্ছা এই সাথে আচ্ছা। এই আর যে পাশে এক ভদ্রলোক দেখ। আচ্ছা এইটা, না, আমার মোবাইলে আমার কম্পিউটারে কোনো সমস্যা কিনা, বা এটাকে আবার না না না, কেটে দিয়ে এটা আবার? কম্পিউটার সমাধান। এই যে দেখ, এখানে আপনাকে অ্যাড টু প্লেলিস্ট, আগে এরকম ছিল না কিন্তু। হ্যাঁ, না না। এখন হচ্ছে এগুলোকে চেঞ্জ করতেছে। আপনি ওইটা স্কোরটা ক্লায়েন্টকে সেন্ড করুন। ক্লায়েন্ট তো আপনার প্রিভিয়াস কাজ তো আপনার ক্লায়েন্ট দেখছে, সেক্ষেত্রে আপনি জি ক্লায়েন্টকে জি। যাই বলবেন, ক্লায়েন্ট আপনি সেটাই বিলিভ করবে। হ্যাঁ। এটা কোনো ভাইয়া কথা। আরেকটা বিষয়, আচ্ছা এটা তাহলে আমি এভাবে করবো। আর একটু দেখেন তো তার কপিরাইট ক্লেম আছে কিনা, আমার মনে হয় আছে, আপনি একটু যদি দেখে দিতেন তাহলে এটা একটু রিমুভ করে দেন, তাহলে বেচারার জন্য ভালো হবে। তবে সে কিন্তু খুব মার্জিত, সে কথা বেশি বলে না, সে খুব কম কথা বলে। কপিরাইট তো অনেক ভিডিওতে চলে আসে। জি জি। এগুলা একটু রিমুভ করার রিকোয়েস্টটা করে না দেন। না, রিমুভ করার মধ্যে বিষয়টা হচ্ছে এই যে কপিরাইট হচ্ছে কোন চ্যানেল থেকে কি কি করছেন দেখেন। এটা একটা একটা তোমার ডিফারেন্ট চ্যানেল, সেই চ্যানেল থেকে জি আপনি কোনো কিছু ইউজ করছেন, এটা চ্যানেল থেকে কোনো কিছু ইউজ করছে, এটা থেকে ইউজ করছে, এই যে একটা চ্যানেল থেকে সবকিছু করছে। তার মানে কি, জি। এইটা এই চ্যানেলটা কার, এই চ্যানেলটা আবার ক্লায়েন্টের নাকি, সে ওখানেও দিচ্ছে এখানেও দিচ্ছে, এরকম বিষয়টা নাকি? না, সে কিছু বলে নাই। সে বলছে যে আমার কপিরাইট ক্লেম আছে, এটাকে রিমুভ করে দাও। আমি বলছি যে আমি এটা আপনাকে ফ্রিতে করে দেবো, অসুবিধা নেই। এটা ক্লেমটা কি থাকলে তার কি কোনো প্রবলেম হবে যে চ্যানেল ডিলিট হয়ে যাবে বা কপিরাইট এরকম ক্লেম, কিছু? না কপিরাইট ক্লেম বেশি তো 18। এটা রিমুভ করে দিলেও সে অনেক খুশি হয়ে যাবে। যে অংশটুকু যে অংশটুকু হচ্ছে আপনাকে কপিরাইট ধরে যখন আপনি পাবলিশ করবেন, আমি বলি এখান থেকে এভাবে দেখায় না, এখান থেকে এভাবে দেখানো যায় না, রিমুভও করা যায় না।
যখন আপনি কন্টেন্টটা পাবলিশ করতে যাবেন, আপনি এই কন্টেন্টটাকে কি করবেন, এখন এখান থেকে ডিলিট করে দিবেন। কি দেবেন? এগুলো আমার মনে হয় কেটে দেওয়া যায় কি ভাইয়া? হ্যাঁ, না এখান থেকে করা এটাকে যাবে না। আপনি আমি হুম বলি আমি বলি আপনি এই কন্টেন্ট গুলো, যে কন্টেন্ট গুলো কপিরাইট করতেছে তাই না, হুম এই কন্টেন্ট গুলো আপনি ডিলিট করবেন। ডিলিট করে আবার পাবলিশ করতে যাবেন। পাবলিশ করে যাওয়ার সময় আপনাকে দেখাবে কোন অংশটুকু কপিরাইট ধরছে, তখন সেই অংশটুকু রিমুভ করা যায় পাবলিশ করার সময়। ঠিক আছে, সেখান থেকে ওই অংশটুকু আপনাকে রিমুভ করে আপনাকে ভিডিও পাবলিশ। আমি কি এগুলাকে রিমুভ করলে তো এগুলা পাবো কোথায় আবার? আগে কি ডাউনলোড করে রাখবো? ডাউনলোড করে তো আপনাকে রাখতে হবে, রাখার পর আপনি আবার পাবলিশ করতে যাবেন। আচ্ছা, এখান থেকে ডাউনলোড কিভাবে করবো ভাইয়া? ডাউনলোড করার জন্য আপনি কন্টেন্টের মধ্যে যান। এই যে কন্টেন্টের মধ্যে গেলে যে ডাউনলোড করতে হবে, এখানে কোথাও ডাউনলোড কোথাও বসে আছে। এইসব হয় না। এগুলা না তো, অন্যগুলা। দেখ আমি আপনাকে দেখাচ্ছি শুধু। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ডাউনলোড, পাওয়া এখান থেকে জি। আপনি কন্টেন্টটা, যে কন্টেন্টটা সেভ করবেন সেটা ডাউনলোড করে রাখতে পারবেন। ডাউনলোড করার পর আপনি এখান থেকে এসে কপিরাইট কন্টেন্ট গুলো খুঁজে খুঁজে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আবার পাবলিশ করতে যাবেন। পাবলিশ করতে যখন যাবেন তখন আপনাকে কপিরাইটের অংশগুলো ধরে দেবে ইউটিউব। বুঝতে পারছেন? এটা খুব তো easy। সেটাকে ডিলিট করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, সেটা ওখানে ডিলিট করা যাবে, খুব ইজিলি ইজিলি পাবেন। অথবা আপনি আচ্ছা ইউটিউব ঠিক থেকে, অথবা ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিন কিভাবে আপনার হচ্ছে ডিলিট করতে হয়, আপনি বা রিমুভ করতে হয়, আপনি পারবেন। ওটা খুব ইজি জিনিস, তেমন কোনো কিছু না। পারবেন জি। তো এটা ঠিক আরো আছে। পরে করলেও তো হবে। হ্যাঁ, এটা আরো পরে করলেও তো হবে। এখন আগে তার কাজটা জমা দিয়ে দিই। এটা পরে, মানে পরে করবেন তাই বলছি নাকি? হ্যাঁ, মানে এখন 6টা ভিডিওকে আমি আপলোড করে এসইওটা সহ তাকে আগে পাঠাই দিই। হ্যাঁ, এটা তারপরে এটা এটা পরবর্তী। আপনি পরে করেন, সমস্যা নেই। এটা 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 আপনি পরে করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ঠিক আছে হোসেন ভাই। ভাই, হ্যাঁ, ভালো থাকেন। দোয়া করবেন ভাইয়া হ্যাঁ, যেন অবশ্যই তার অবশ্যই। আরো পাই, ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম।